আগে আমি হাত দিয়ে বাঁচতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ বাঁচতে পারি। আচ্ছা, আর এই যে এখন যে কথাটা বলতেছেন এরকমও তো আগে বলতে পারতেন না? না না, বলতে পারতাম না, বোঝা যাইতো না? কথা অস্পষ্ট হয়তো। আচ্ছা, হাঁটা চলাফেরা এখন কোনো সমস্যা হচ্ছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জটিল জটিল বিভিন্ন রোগী এবং রোগ নিয়ে ডিপিআরসিতে আপনাদের পরিচয় করিয়ে দেই। তো আমাদের কক্সবাজার জেলার রোগী জনাব মামুনুর রশিদ, উনি কিন্তু বয়স বেশি না, মাত্র 23 ইয়ার্স ওল্ড, স্টুডেন্ট পেশায়। মানে খুবই ইন্টারেস্টিং প্রবলেম। সে আমাদের কাছে কথা বলতে সমস্যা হতো, চলাফেরায় সমস্যা হতো, বসতে পারতো না, বিভিন্ন শারীরিক এবং মানসিক দুইটা ডিজিজ সমস্যা নিয়ে উনি আমাদের কাছে আসে। তো আমরা যেটা ডায়াগনোসিস করে দেখলাম যে উনি মূলত এক প্রকারের স্ট্রোক করেছিল, অনেক পুরাতন। এই যে দেখেন, হ্যাঁ 10 বছর হয়েছে। এই দেখেন, স্টুডেন্ট 10 বছর বাদ দিলে 13 বছর বয়সে স্ট্রোক করে। তো এই যে প্রমাণ, এগুলো আমরা ডিপিআরসিতে দেই। আমাদের কাছে বাচ্চারাও আসে স্ট্রোক করে। স্ট্রোকের টেন্ডেন্সি, প্রবণতা, এগুলো কিন্তু এখন বয়স্কদের তো আছেই, বাচ্চাদের কমে আসছে। আর মূল কারণটা হচ্ছে আমরা সবাই দায়ী। আমরা কি করতেছি, আবাসন খাত আপডেট করতেছি টাকা পয়সার জন্য। হ্যাঁ, সব খেলার মাঠ বন্ধ, সব বন্ধ, খেলাধুলা নাই, কিচ্ছু নাই। আর আমরা সব বাজে খাবার তৈরি করি, ফিড দিয়ে খাবার খাওয়াই। হ্যাঁ, মাছ মুরগি, এই যে টোটালি আমরা নিজেরাই তৈরি করি। আমরা বাইচা আছি মৃত। আমরা গড় আয়ু বাড়ছে 71, 72, 75 হইতেছে, কিন্তু মৃত। বেশিরভাগ মানুষই মরা, ঘরে পড়ে আছে, জনসংখ্যা অধিক, কাজে লাগতেছে না। তো এইটা প্রমাণ হয়েছে আমাদের মামুনুর রশিদ। আলহামদুলিল্লাহ মোটামুটি এখন লাইনে চলে আসছে। আমি শুনি ওনার কাছে কি সমস্যা হয়েছিল। তো মামুনুর রশিদ, বলেন আপনার কি সমস্যা, আপনি আগে কেমনে কি হলো, আমাদের এখানে আজকে কতদিন? আপনার বাড়ি কোথায় বলেন? আমার বাড়ি কক্সবাজার। কোথায় এটা? কক্সবাজার বিজিবি ক্যাম্প, মানে চট্টগ্রামের এখানে। আচ্ছা, কাছাকাছি। আচ্ছা, কি সমস্যা হয়েছিল আপনার? আমার প্রথম সমস্যা ছিল ডান পা, মানে ডান হাত শক্ত হয়ে যেত, আর পাটা মানে হাঁটতে মানে অসুবিধা হতো। আর এখানে এসে তো আমি আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ হয়েছে। আর কি সমস্যা ছিল? কথায় সমস্যা ছিল? কথা বলতে সমস্যা ছিল, মানে মুখে জড়া ছিল, মানে মানুষের সুখে মানে কথা বলতে কষ্ট হতো, মানে সমস্যা হতো আর কি। আরেকটা হচ্ছে আপনার মেজাজ মনে একটু খিটখিট হয়ে যেত, মানে মেজাজ গরম হয়ে যেত আর কি। হ্যাঁ, মেজাজ কিন্তু আমারও গরম হয় দর্শক, আপনাদের যেমন গরম হয় আমারও গরম হয়, কিন্তু মেজাজ গরমেরও কিন্তু চিকিৎসা আছে, এটা অনেকে জানে না। আবার অনেকে মনে করে, বলে যে মানসিক চিকিৎসা, এটা কি এরকম পাগলের চিকিৎসা। এই যে চিন্তাটা, হেডও আর একটা পাগল। তো চিকিৎসা মানে চিকিৎসা হইতে পারে মানসিক, চিকিৎসা হইতে পারে শারীরিক, ডিসেবিলিটি বিভিন্ন কারণে হতে পারে। দেখেন, ইয়াং একজন লোক, দেখতে মাশাআল্লাহ, হ্যাঁ, আমরা সিনেমাও কিন্তু কাজে লাগাইতে পারতাম, কিন্তু অসুস্থ নাকি? যাই হোক, এখন দেখি, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মানে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন চলাফেরা কষ্ট নাই, মানে একটু ইমপ্রুভ হচ্ছে আর কি, আস্তে 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 আস্তে। আগে অনেক অনেক ইমপ্রুভ নাকি? এরকমও তো আগে বলতে পারতেন না? না না, বলতে পারতাম না, বোঝা যাইতো না, কথা অস্পষ্ট হয়তো। আচ্ছা, হাঁটা চলাফেরা এখন কোনো সমস্যা হচ্ছে না? হাইটা দেখতেছেন? হাঁটেন তো, এদিকে আসেন দেখি, মানে আসেন আমার কাছে আসেন, হাঁটেন। সামান্য সমস্যা আছে, আগে আরো বেশি সমস্যা হইতো, কষ্ট। তো ওনার এই যে এটা হচ্ছে ওনার স্ট্রোকের কারণে ব্রেনের যে সিগন্যালগুলা, মাসেলগুলা টাইট হয়ে যেত, অনেকাংশে কমে আসছে। আমরা আজকে কতদিন আমাদের এখানে? 1 মাস প্লাস। 1 মাস প্লাস। তো আমরা আবার আগামী রমজানের পরে আবার রাখবো। এভাবে পুনর্বাসন আমরা করি, ধাপে 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 ধাপে। উনি বাড়িতে যাক, কক্সবাজার ঘুরো, কেন শীতের সময় একটু ইয়াতে সমুদ্রে একটু সাঁতার টাতার কাটো। পারেন তো সাঁতার? আমি অলরেডি পারি, সবই পারেন, মাশাআল্লাহ। মানে বলবেন আমি অলরাউন্ডার। অলরাউন্ডার, জি ঠিক আছে, অলরাউন্ডার। বিয়ে শাদী করছেননি? না, করিনি। ইনশাআল্লাহ এবার গিয়ে বিয়ে শাদী হয়ে যাবে। আমরা দোয়া করি যেন উনি সব দিক দিয়ে সংসারও চালায়, চাকরিও করতে পারে, ভালো থাকতে পারে, অলরাউন্ডার অলওয়েজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।